আসসালামু আলাইকুম। বীজগাণিতিক রাশি অধ্যায়ের সপ্তম লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা অনুশীলনী 3.2 শুরু করার আগে বেশ কয়েকটি উদাহরণ রয়েছে, আমরা সেই উদাহরণগুলো দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে 12 নম্বর উদাহরণ। প্রশ্নটি হচ্ছে 2x + 3y এর ঘন নির্ণয় করো। সমাধান: 2x + 3y এর ঘন। 2x + 3y এর ঘন আমরা পূর্বের অধ্যায়ে শিখেছিলাম হচ্ছে বর্গ নির্ণয়। বর্গ মানে হচ্ছে আমাদের ওই রাশির উপরে হচ্ছে আমাদের স্কোয়ার দিতে হয়, আর ঘন হচ্ছে ওই রাশির উপরে হচ্ছে আমাদের কিউব দিতে হয়। তাহলে আমরা এই রাশির উপরে কি হবে? কিউব হবে। যেহেতু ঘন বলছে তাই আমরা কি করব? কিউব দেব। এখন আমরা ঘন নির্ণয়ের জন্য আমরা সূত্র শিখেছিলাম, সেই সূত্রটি হচ্ছে আমাদের a + b তার হোল কিউব, আর আরেকটি সূত্র শিখেছিলাম হচ্ছে আমরা a - b তার হোল কিউব। এই দুইটা ছিল হচ্ছে আমাদের মেইন সূত্র। প্রথম সূত্রটি ছিল হচ্ছে আমাদের a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, এবং ওই রাশির মাঝে যদি আমাদের মাইনাস থাকে, এখানে প্লাস ছিল তাই আমরা এই সূত্রটা লিখছি। এখন যদি আমাদের এই রাশির মাঝে যদি মাইনাস থাকে, তখন আমরা সূত্রটা হবে হচ্ছে আমাদের a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। এই দুইটা সূত্র দিয়ে আমরা যাবতীয় ঘন নির্ণয়ের যত আমাদের অঙ্ক আছে সবগুলো আমরা বের করতে পারবো। তাহলে আমরা, যেহেতু আমাদের মাঝে প্লাস আছে, তাই আমরা কি করব? প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখি a কিউব, এখানে 2x হচ্ছে আমাদের a আর 3y হচ্ছে আমাদের b। তাহলে a কিউব প্লাস 3a² b, 3a² b প্লাস 3ab² a b² প্লাস b কিউব। এখন আমরা হিসাব করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 তার কিউব মানে হচ্ছে আমাদের 2 তার কিউব মানে হচ্ছে আমাদের 8, আবার x এর উপরে কিউব মানে হচ্ছে আমাদের x কিউব, এটা আমরা পেলাম। তাহলে আমরা এটা লিখব 2 তার কিউব মানে 8x কিউব। এখন আমরা এটা গুণ করে দেব, 3 তিরিকে 9, এখানে হচ্ছে আমাদের 2 তার স্কোয়ার মানে 4। তাহলে 4 3 4 12, 3 12 36, 36x² y প্লাস 3 দুগুণা 6, আচ্ছা 6, আর এখানে হচ্ছে আমাদের 3 তার স্কোয়ার, 3 তার স্কোয়ার মানে হচ্ছে 9, 9 ইন্টু 2 মানে 18, 3 18 54, 3 18 54x² প্লাস এখানে হবে 3 তার কিউব মানে হচ্ছে 27, y এর উপরে কিউব আছে মানে y কিউব। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে 2x - y এর ঘন নির্ণয় করো। যেহেতু আগেরটা আমাদের প্লাস ছিল, তাই আমরা প্লাসের সূত্র অর্থাৎ a + b তার হোল কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করেছিলাম। এক্ষেত্রে আমাদের মাইনাস দেওয়া আছে, অর্থাৎ আমাদের সূত্রটি হবে হচ্ছে a - b তার হোল কিউব। এখন আমরা a - b তার হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এতের ঘন নির্ণয়। সলিউশন: 2x - y তার হোল কিউব। যখনই ঘন বলবে তখন আমরা এর পাওয়ার দিয়ে দেব কি 3, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি 2x - y তার হোল কিউব। এভাবে পড়তে হয়। তাহলে এটাকে আমরা ধরলাম a, আর এই অংশটাকে ধরলাম হচ্ছে আমরা b। তাহলে a - b তার হোল কিউবের ফর্মুলা আমরা এখন অ্যাপ্লাই করব। a - b তার হোল কিউবের ফর্মুলা আমরা জানি a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। এখন আমরা হিসাব করব। 2 তার কিউব মানে হচ্ছে 8, x এর উপরে কিউব আছে মানে x কিউব মাইনাস 2 তার স্কোয়ার মানে 4, 4 ইন্টু 3 অর্থাৎ 3 4 12, 12 x²
ওয়াই প্লাস, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 দুগুণা 6 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে এক্স ইকুয়াল টু 37 হলে 8x কিউব প্লাস 72x স্কোয়ার প্লাস 216x প্লাস 216 এর মান নির্ণয় করো। সমাধান। দেওয়া আছে x ইকুয়াল টু 37। এখন আমাদের এই রাশির মান নির্ণয় করতে বলেছে, তাই আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি 8x কিউব প্লাস 72x স্কোয়ার প্লাস 216x প্লাস 216। এখন এটাকে আমরা সূত্রের আকারে লিখব। তাহলে এখানে সবগুলো প্লাস আছে, তাহলে আমরা অর্থাৎ a প্লাস বি তার হোল কিউবের আকারে লেখার চেষ্টা করব। তাহলে এটাকে লিখতে পারবো 2x তার হোল কিউব, অর্থাৎ 2 তার কিউব মানে কত 8, x এর ওপরে কিউব মানে হচ্ছে x কিউব, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি। এখানে আমরা 2 তার স্কোয়ার মানে কত পাচ্ছি 4, তাহলে 3 4 12। এখন 12 সাথে কত গুণ করলে 72 হবে 6, তাহলে 6 12 72। তাহলে এখানে আমরা 6 বসাতে পারবো, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বি কিউব মানে 6 তার কিউব। এখন আমরা দেখতে পাচ্ছি 2 তার কিউব মানে 8, x এর উপরে কিউব মানে x কিউব প্লাস 3 ইন্টু 2 অর্থাৎ 2 তার স্কোয়ার মানে 4, তাহলে 3 4 12, 6 12 72 x স্কোয়ার প্লাস 3 দুগুণা 6, আর এখানে 6 তার উপরে স্কোয়ার অর্থাৎ 36 গুণন 6 মানে হচ্ছে আমাদের 216x প্লাস 6 তার কিউব মানে হচ্ছে 216। তাহলে এটা হচ্ছে আমাদের a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ a প্লাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে a প্লাস বি হচ্ছে আমাদের 6, a প্লাস বি তার হোল কিউব, তাহলে a প্লাস বি তার হোল কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। এখন x এর মান আমাদের দেওয়া আছে কত 37, তাহলে 2 ইন্টু 37 প্লাস 6 তার হোল কিউব, অর্থাৎ এখানে হবে 37 দুগুণা হচ্ছে আমাদের 74, 74 আর 6 80। আগে আমরা 74 লিখি, 74 প্লাস 6 তার কিউব, 74 আর 6 80, 80 তার কিউব, 80 তার কিউব করলে হয় হচ্ছে আমাদের, আচ্ছা আমরা একটু দেখি 80 ঘন করলে কত হয়। 80 অর্থাৎ এটা রেজাল্ট আসবে এমন যে 512, তারপরে হচ্ছে আমাদের 1 2 3 4 5 মানে 512 পরে 3টা শূন্য, এটা আসবে হচ্ছে আমাদের রেজাল্ট। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে যদি x মাইনাস ওয়াই ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 5 হয় তবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এর মান কত। সলিউশন দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 5। এখন আমাদের যে রাশির মান বের করতে বলবে সেই রাশিটাকে আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি is equal to x cube minus y cube plus 8 into x plus y তার হোল স্কোয়ার।
এখন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর সূত্র আমরা এখন লিখবো। এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলা আমাদের কি, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি প্লাস এখানে 8 আছে, 8কে রাখলাম, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এর অনুসিদ্ধান্ত হচ্ছে আমরা জানি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এটা হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত। যেহেতু আমাদের এখানে এক্স ওয়াই আছে তাই আমরা এটাকে এক্স ওয়াই দ্বারা লিখলাম। এখানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা জানি এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। যেহেতু আমাদের এক্স ওয়াই আছে তাই আমরা এক্স ওয়াই দ্বারা এই সূত্রটাকে লিখেছি। যদি পি কিউ থাকতো তাহলে আমরা পি কিউ দ্বারা এই সূত্রটাকে লিখতাম। তাহলে এখন আমরা মান বসিয়ে দেবো। এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 8 তার হোল কিউব প্লাস 3xy এর মান হচ্ছে 5, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 8 প্লাস 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 8 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 5। তাহলে এখানে 8 তার কিউব, 8 কে কিউব করলে হয় 8 কে কিউব করলে হয় হচ্ছে 512। 512 যোগ এখানে হবে হচ্ছে আমাদের 50টা 40, 40 গুণন 3, অর্থাৎ 120। এটা হচ্ছে 120, অর্থাৎ 50টা 40, 40 গুণন 30, সরি 40 গুণন 3 মানে হচ্ছে আমাদের 120 প্লাস 8 ইন্টু এখানে হবে হচ্ছে আমাদের 8 তার স্কোয়ার মানে হচ্ছে 64 যোগ 4 5 20। এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, 64 প্লাস 4 5 20। তাহলে এখানে হবে 512 যোগ 120 যোগ 8 ইন্টু 64 গুণন 20, 64 যোগ 20, তার মানে হচ্ছে আমাদের 84, 8 ইন্টু 84। তাহলে এখানে হবে 8 ইন্টু 84, তার মানে 672। এটা হবে 672। 512 যোগ 120 যোগ 672, অর্থাৎ 672 যোগ 120 যোগ 512, অর্থাৎ 1304 আসবে আমাদের এটার, 1304 আসবে অ্যান্সার। তাহলে 1304 হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। যদি এ ইকুয়াল টু √3 প্লাস √2 হয় তবে প্রমাণ করো যে এ কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18√3। সলিউশন দেওয়া আছে এ ইকুয়াল টু √3 প্লাস √2। যেহেতু আমাদের এ কিউব প্লাস 1/a কিউব, এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে এ তার উপরে হোল কিউব প্লাস 1/a তার উপরে হোল কিউব, এই আকারে আমরা লিখতে পারি। তাই আমাদের এখানে এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যেহেতু এর মান দেওয়া আছে কিন্তু 1/a এর মান আমাদের দেওয়া নাই, তাই আমরা 1/a এর মানটা আমরা বের করে নেব। তাহলে 1/a এর মান আমরা এখন বের করব। তাহলে 1/a ইকুয়াল টু, এখন 1/a ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এর মান আমাদের কি আছে √3 প্লাস √2, এটা আমরা লিখলাম। এখন আমাদের যে হর থাকবে এই হরের এখানে আমাদের দেখতে পাচ্ছি √3 প্লাস √2, অর্থাৎ আমাদের এখানে আমাদের লব ও হরকে আমাদের এখানে মাইনাস দ্বারা মানে গুণ করতে হবে উপরে। তাহলে এখানে লিখবো হচ্ছে আমাদের √3 মাইনাস √2, √3 মাইনাস √2 দ্বারা উপর নিচে আমরা গুণ করে দেব। অর্থাৎ এখানে প্লাস থাকলে আমরা মাইনাস দ্বারা গুণ করবো, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে আমাদের এই উপরের রাশিটা তাহলে আমাদের প্লাস হতো। তাহলে এখানে আমরা লিখবো √3 প্লাস √2 ইন্টু, এটা তো আছেই,
তাহলে আমরা এখন লিখবো হচ্ছে আমাদের এইটা √3 মাইনাস √2, অর্থাৎ হরে যা থাকবে আমাদের এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে হবে হচ্ছে আমাদের মাইনাস। তাহলে এখানে লিখবো √3 মাইনাস √2 ডিভাইডেড বাই, এটা হচ্ছে আমাদের a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে লিখবো, যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে দেওয়া আছে তাই আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে দেখতে পাচ্ছি হবে √3 মাইনাস √2, আর এখানে নিচে হবে হচ্ছে আমাদের স্কোয়ার রুট কাটা, তার মানে 3 মাইনাস এখানে স্কোয়ার রুট কাটা, তার মানে হচ্ছে 2, অর্থাৎ 3 থেকে 2 বাদ দিলে থাকবে হচ্ছে আমাদের 1, নিচের 1 এর কোনো দাম নাই, তা আমরা লিখলাম হচ্ছে √3 মাইনাস √2, অর্থাৎ নিচের 1 এর আমরা এখানে আমরা কি নিচের 1 লিখলেও যা না লিখলেও তাই, তাই আমরা লিখলাম √3 মাইনাস √2। এটা হচ্ছে আমাদের 1/a এর মান আমরা পেলাম। তাহলে 1/a এর মান এটা আমরা পেলাম। এখন আমাদের a প্লাস 1/a এর মান বের করে নিতে হবে। সুতরাং 1/a প্লাস 1/a এর মান হচ্ছে a এর মান √3 প্লাস √2 এবং 1/a এর মান হচ্ছে আমাদের √3 মাইনাস √2 প্লাস √3 মাইনাস √2। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস √2 এখানে প্লাস √2 ক্যান্সেল, তাহলে এখানে থাকবে হচ্ছে 2√3। তাহলে a প্লাস 1/a এর মান হচ্ছে 2√3। আমাদের বের করতে হবে এইটা সমান হচ্ছে আমাদের এটা বাম পক্ষ সমান এটা ডান পক্ষ বের করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা লিখতে পারবো a কিউব প্লাস 1/a কিউব। তাহলে এটাকে আমরা লিখতে পারবো, যেহেতু আমাদের a কিউব প্লাস b কিউব আকারে আছে তাহলে আমরা এর সূত্র হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমরা মান বসিয়ে দেব, a প্লাস 1/a এর মান হচ্ছে আমরা বের করলাম 2√3 তার হোল কিউব মাইনাস এখানে আমাদের এ কাটা, তাহলে 3 এখানে হচ্ছে a প্লাস 1/a এর মান বের করলাম 2√3। এখানে তাহলে থাকবে হচ্ছে 2 তার কিউব মানে হচ্ছে আমাদের 8, আর √3 তার উপরে √3 তার উপরে কিউব মানে হচ্ছে আমাদের √3 তার উপরে স্কোয়ার ইন্টু √3। তাহলে এখানে স্কোয়ার রুট কাটা যায়, তার মানে এখানে আমাদের থাকবে হচ্ছে 3, আর এখানে হচ্ছে আছে হচ্ছে আমাদের √3, তার মানে √3 তার কিউব মানে হচ্ছে আমাদের 3√3। তাহলে √3 তার কিউব মানে হচ্ছে আমাদের 3√3, এটা লিখলাম মাইনাস এখানে 3 দুগুণা 6 √3, এখানে থাকবে হচ্ছে আমাদের 3 8 24 √3 মাইনাস 6√3। তাহলে রেজাল্ট আসবে হচ্ছে আমাদের 24√3 থেকে 6√3, এটা হচ্ছে আমাদের বাদ। 24√3 থেকে হচ্ছে 6√3 বাদ দিলে থাকে হচ্ছে 18√3। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। 24 থেকে 6টা বাদ, তার মানে কয়টা? 18টা। তাহলে 18√3 এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা বলছিল হচ্ছে আমাদের প্রমাণ করতে, তাই আমরা লিখবো প্রুভড। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। আজকের লেকচারটি এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।